السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد جاءكم من الله نور وكتاب مبين. صدق الله تعالى وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। সমস্ত প্রশংসা সেই মহান রবের দরবারে, যেই মহান রব আমাদের সকলকে অত্যন্ত মেহেরবানি করে প্রত্যেক জুমার সালাতের ন্যায় আজকেও আমাদেরকে জুমার সালাত আদায়ের লক্ষ্যে মসজিদে আসবার জন্য তৌফিক ইনায়াত করেছেন। সেজন্য সকলেই আমরা শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। আবারও শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া জ্ঞাপন করে আমি তার নিয়ামতকে বৃদ্ধি করে দেই, আর যে নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করে না, শুকরিয়া জ্ঞাপন করে না, আমি তার নিয়ামতকে ছিনিয়ে নেই। দরুদ ও সালাম পেশ করছি সেই মহান ব্যক্তিত্বের সৌজন্যে, যিনি হলেন লাঞ্ছিত বঞ্চিত পাপাচারী মানবতার একান্ত আপনজন, যিনি হলেন রহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন শাহানশাহ রিসালা। সেই মহান ব্যক্তিত্বের সৌজন্যে সকলেই দরুদ ও সালাম পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা যে বিষয়টি আলোচনা করার জন্য নির্ধারণ করেছি সেটি হচ্ছে আল কুরআনুল কারীম, মুসলিমদের একমাত্র সংবিধান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন যে মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ভালোবাসেন, যাদেরকে পছন্দ করেন, শুধুমাত্র ওই সমস্ত ব্যক্তিদেরকে একটা গুরুত্বপূর্ণ নিয়ামত দান করেন। সেই গুরুত্বপূর্ণ নিয়ামতটা হলো দ্বীনের সহিহ জ্ঞান অর্জন করা। আপনারা জানেন যে এই মুহূর্তে আপনাদের যে বয়স, যে মুহূর্তে জ্ঞান অর্জন করার জন্য, জ্ঞান চর্চা করার জন্য তেমন কোনো সুযোগ আর হয় না, হয় কি? এই যে জুমার দিন, সাপ্তাহিক একটা দিন, এক সপ্তাহ পর একটা দিন কিছু সময় আলোচনা করা হয় দিনের। আমরা যতটুকু আলোচনা করি কোরআন এবং সুন্নাহ থেকেই করার চেষ্টা করি, কোরআন এবং হাদিস থেকেই করার চেষ্টা করি। আমরা কখনো কোনো পীর মুরিদির আমরা কারামত আলোচনা করি না, আমরা কখনো কোনো বুজুর্গানে দিনের ঘটনা উল্লেখ করি না, আমরা কখনো কারো ইতিহাস বলি না। আমরা যতটুকু সময় কথা বলি কোরআন এবং হাদিস থেকে আমরা কিছুটা এলেম অর্জন করবার জন্য চেষ্টা করি। তো এই এলেম অর্জন করার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেই তৌফিক দেন যাদেরকে তিনি ভালোবাসেন। কি করেন? যাদেরকে তিনি মাফ করে দিতে চান, শুধুমাত্র ওই সমস্ত লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই জ্ঞান অর্জন করবার তৌফিক ইনায়াত করেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে সৃষ্টি করেছেন শুধু তার ইবাদত করবার জন্য। আল্লাহ তাআলা বলেন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে
আমি মানুষ আর জিন জাতিকে সৃষ্টি করেছি, তারা শুধুমাত্র আমার ইবাদত করবে। কিসের জন্য? শুধুমাত্র আল্লাহর ইবাদত করবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন। এই মানুষেরা যখন আল্লাহর ইবাদত করবে, এই মানুষ এবং জিন যখন আল্লাহর ইবাদত করা শুরু করে দিবে, পৃথিবীর সমস্ত মাখলুকাত মানুষের ইবাদত করা শুরু করে দিবে। আর যখন মানুষ আল্লাহ তাআলাকে ভুলে যাবে, আল্লাহ তাআলা ইবাদত থেকে দূরে সরে আসবে, তখন মানুষেরা পৃথিবীর সমস্ত পশু প্রাণীর ইবাদত করা শুরু করবে। নাউযুবিল্লাহ বলবেন না? এজন্য আমরা প্রত্যেককেই প্রত্যেক নামাজের মধ্যে একটা আয়াত তেলাওয়াত করি, সকলেই বলি যে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। অর্থটা জানেন? আমরা আল্লাহ তাআলাকে বলি যে আল্লাহ, আমি শুধুমাত্র তোমার ইবাদত করি, তোমার কি করি? আমি শুধুমাত্র তোমার গোলামি করি, তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। তাহলে আমরা গোলাম। গোলাম কার? গোলাম কার? কোন নবী রাসূলের? কোন পীর মুরিদের? কোন ব্যক্তির? কোন ওলি আউলিয়ার? কোন শাসকের? আমরা গোলাম শুধুমাত্র একজনের, তিনি হলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই আল্লাহর গোলাম সকলেই আমরা আল্লাহর কাছেই সাহায্য প্রার্থনা করি, এটি প্রত্যেক দিন আমরা বলি। অথচ আমরা পৃথিবীর জমিনে আমরা তো আল্লাহর দাসত্ব করি না। আমরা এই আয়াতটাকে ঢোকায় দিচ্ছি শুধুমাত্র মসজিদের ভিতরে ইবাদত করার জন্য। আমরা মনে করি আমরা শুধু আল্লাহর গোলাম শুধুমাত্র মসজিদের ভিতরেই। এই মসজিদ থেকে বের হলে আর আল্লাহর গোলামি আমাদের মনে থাকে না। আমরা ভুলে যাই যে আমরা আল্লাহর গোলাম। এই মসজিদ থেকে নিয়ে রান্নাঘর পর্যন্ত, এই রান্নাঘর থেকে নিয়ে সংসদ পার্লামেন্ট পর্যন্ত আমরা গোলাম একজনের। এই যার গোলাম আমরা, তিনি হচ্ছেন আল্লাহ। তিনি কে? আল্লাহ। আমরা কি শুধু মসজিদে আল্লাহর গোলাম? সব জায়গায় কার গোলাম? আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম। আল্লাহ তাআলার হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন যে ইসলামকে ধ্বংস করেছে দুই শ্রেণীর লোকেরা। কয় শ্রেণীর লোক? দুই শ্রেণীর লোকেরা। তিনি বলে দিয়েছেন, ওয়াহাল আফসাদাদ দীনা ইল্লাল মুলুক ওয়া আহবারু সুইন ওয়া রুহবানুহা। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, যুগে যুগে ইসলামকে ধ্বংস করেছে দুই শ্রেণীর লোকেরা। এক হচ্ছে আলেম ওলামারা, এক কে? আর এক হচ্ছে শাসক গোষ্ঠী। শাসক গোষ্ঠী বুঝেন? যারা শাসন করে, যারা শাসনের কার্য ক্ষমতায় থাকে, এই সমস্ত লোকেরা। এবং আর এক শ্রেণীর লোক হচ্ছে ওই শাসক গোষ্ঠীর যে পাঁচ আটা গোলাম এক শ্রেণীর আলেম আছে না? শাসক যেটাই করে তার পক্ষে তারা দলিল দেয়, তার পক্ষে তারা যুক্তি পেশ করে, তার পক্ষে তারা ফতোয়া দেয়, এই শ্রেণীর আলেম আছে না? এই দুই শ্রেণীর লোকেরা ইসলামকে ধ্বংস করেছে যুগে যুগে। সম্মানিত উপস্থিতি, প্রত্যেকটা মানুষ কিভাবে চলবে, প্রত্যেকটা মানুষ পৃথিবীর জমিনে কার হুকুম মানবে, প্রত্যেকটা মানুষ কিভাবে ব্যবসা বাণিজ্য করবে, এর সমস্ত কিছু দিক নির্দেশনা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন কোথায়? কোরআনুল কারীমে। কোরআনুল কারীমে বলা হয়েছে যে ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের জন্য আলো হিসেবে, নূর হিসেবে কোরআনুল কারীমকে প্রেরণ করেছেন। কাকে প্রেরণ করেছেন? কোরআনুল কারীমকে। কোরআনুল কারীম আপনার জীবনে আপনি কিভাবে চলবেন, কিভাবে খাওয়া দাওয়া করবেন, কিভাবে ব্যবসা বাণিজ্য করবেন, সমস্ত কিছু দিক নির্দেশনা কোথায় আছে? কোরআনুল কারীমের মধ্যে। এই যে কোরআনুল কারীমকে যে আলো বলা হয়েছে, এটি ইমাম ইবনে তাইমিয়া, আমরা হয়তো বলেছিলাম এর আগেও, শাইখুল হাদিস ইমাম ইবনে তাইমিয়া, তার একটা বই আছে, কিতাব আছে, প্রসিদ্ধ একটা কিতাব, যার নামটি হচ্ছে মাজমুআতুল ফাতাওয়া লিশাইখ ইবনে তাইমিয়া। তিনি এই কিতাবটির মধ্যে প্রথমেই লেখেন, ভূমিকার মধ্যে লিখে দিয়েছেন যে মানুষের চোখ যত ভালো হোক না কেন, এই চোখ দিয়ে মানুষ সবকিছু দেখতে পারে না। একজন মানুষের চোখের পাওয়ার যত ভালো থাকুক না কেন, যদি তার চোখের সামনে কোনো প্রকার আলো না থাকে, যেমন সূর্যের আলো, এই লাইটের আলো, চন্দ্রের আলো, যদি কোনো প্রকার আলো না থাকে, আপনার চোখ যত ভালো থাকুক না কেন, এই চোখ দিয়ে কিছু দেখা যাবে? কিচ্ছু দেখা যাবে না। তিনি বলেছেন, ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন, যেমন চোখ দিয়ে দেখার জন্য একটা আলোর প্রয়োজন। কিসের প্রয়োজন? আলোর প্রয়োজন। ঠিক তেমনি মানুষের আরেকটা চক্ষু আল্লাহ তাআলা দিয়েছেন, সেটা হচ্ছে অন্তরের চক্ষু। কিসের চক্ষু? এই অন্তরের চোখ দিয়ে মানুষ ততক্ষণ পর্যন্ত কিছু দেখতে পারবে না যতক্ষণ পর্যন্ত এই অন্তরের চোখের সামনে একটা আলো থাকবে না। কি থাকবে না? এই আলোটার নাম হচ্ছে কোরআন। আল্লাহ তাআলা এখানেই বলে দিয়েছেন, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে মানুষের জন্য পৃথিবীর জমিনে নূর প্রেরণ করেছেন, আলো প্রেরণ করেছেন। একজন মানুষ কিভাবে চলাফেরা করবে, একজন মানুষ কিভাবে খাওয়া দাওয়া করবে, একজন মানুষ কিভাবে ব্যবসা বাণিজ্য করবে, সমস্ত কিছুর দিক নির্দেশনা কোথায় আছে?
কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। এই কোরআনুল কারীমকে আজকে আমাদের মুসলিমরা এই কোরআনুল কারীমকে তো তারিখের ভিতরে ঢুকায় দিছে। আজকে মুসলিমরা মনে করে কোরআনুল কারীমকে মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন শুধুমাত্র মানুষ মারা গেলে 3 দিন পরে কোরআনুল কারীমের খতম পড়ে এই গরুর মাংস দিয়ে ভাত খাবে, কিংবা 7 দিনের পরে কোরআনুল কারীমের খতম পড়ে তারা আবার গরুর মাংস দিয়ে ভাত খাবে, কিংবা আবার মানুষ মারা যাওয়ার পরে 40 দিনের পরে আবার কোরআনুল কারীমকে খতম করে মানুষ গরুর মাংস দিয়ে ভাত খাবে। এজন্যই কোরআনুল কারীমকে পাঠিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। না, আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে প্রেরণ করেছেন এই কোরআনুল কারীম দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে মদিনার মধ্যে রাষ্ট্র পরিচালনা করেছিলেন এই কোরআনুল কারীম দিয়ে। আল্লাহর নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সমগ্র দেশ পরিচালনা করেছিলেন এই কোরআনুল কারীম দিয়ে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অর্ধ জাহান শাসন করেছিলেন কোরআনুল কারীম দিয়ে। এই কোরআনুল কারীম দিয়ে আজকে মুসলিম জাতিকে পৃথিবী পরিচালনা করতে হবে। আজকে কোরআনুল কারীমকে আমরা এই রাষ্ট্র পরিচালনার কাছ থেকে দূরে সরিয়ে আজকে কোরআনুল কারীমকে আমরা একটা তারিখের ভিতরে ঢুকায় ফেলেছি, ঠিক কিনা? আজকে এই জন্য মুসলিম জাতীয় অধঃপতন। মুসলিম জাতি মনে করে যে শুধুমাত্র নামাজ পড়ার জন্য এই কোরআন কারীমের প্রয়োজন, নামাজ পড়তে সূরা লাগে না। আজকে মনে করে মানুষ মারা গেলে 3 দিনের পর খতম করার জন্য কোরআন কারীমের প্রয়োজন, এছাড়া কোরআন কারীমের কোনো প্রয়োজন। সত্যি করে বলেন তো আপনারা কি প্রয়োজন মনে করেন? কোরআনকে কি প্রয়োজন মনে করেন? এছাড়া কি অন্য কোনো প্রয়োজন মনে করেন? অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে কেন প্রেরণ করেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি রাষ্ট্র পরিচালনা করেন নাই? আবু বকর সিদ্দিক দেশ পরিচালনা করেন নাই? ওমর ইবনে খাত্তাব তিনি অর্ধজাহান অর্ধেক পৃথিবী শাসন করেছেন একমাত্র সংবিধান কোরআনুল কারীম দিয়ে। আজকে এই কোরআনুল কারীমের বিধানগুলো ভুলে গিয়েছি। আপনারা ভাববেন না আমি কোরআনুল কারীম খতমের বিরুদ্ধে করছি, আমি বিরুদ্ধে করতেছি ওইটা যেটা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাবের মধ্যে বলা আছে, কোন মানুষ যদি কোন মানুষের মারা যাওয়ার পরে ঈসা আলাইহিস সালামের উদ্দেশ্যে কোন ব্যক্তি কোরআনুল কারীম খতম করায়, এর বিনিময়ে পারিশ্রমিকের বিনিময়ে কোরআনুল কারীম খতম করায়, তাহলে যে ব্যক্তি খতম করাবে এবং যে ব্যক্তি করবে এই দুইজনের সমান অপরাধী। সমান কি? তাহলে আজকে থেকে মাথা রাখবেন, কেউ যদি কোনোদিন মারা যায়, যাদেরকে নিয়ে আসবেন কোরআন খতমের জন্য তাদেরকে কিছু পারিশ্রমিক কোনো কিছু দিবেন? কোনো কিছুই দেবেন? আপনি হাজিয়ে এমনি দিতে পারেন, এমনিতে হাজিয়ে দিবেন, কিন্তু কোরআন কারীম পড়ার পরে কোনো টাকা দিবেন না। যদি আপনাদেরকে দলিল চায় যে এটা কোথায় পাইছেন, আপনারা হুজুরদেরকে দেওয়া যায় না, আপনারা কি বলবেন? সূরা বাকারা 41 নম্বর আয়াত তাফসীর করে রাখবেন। বুঝতে পারলেন? কমপক্ষে এটা মনে রাখবেন, মুখস্থ রাখবেন, সূরা বাকারার 41 নং আয়াতের এই তাফসীরটা দেখলে আপনার কাছে আর কোনো প্রমাণ চাবে না। এখানে পরিষ্কার বলে দিয়েছেন, তাফসীরকারে পরিষ্কার বলে দিয়েছেন যে মৃত ব্যক্তির ঈসা আলাইহিস সালামের উদ্দেশ্যে পারিশ্রমিকের বিনিময়ে যে ব্যক্তি কোরআনুল কারীমের খতম পড়বে এবং যে ব্যক্তি পড়াবে দুইজনই সমান অপরাধী। আজকের থেকে অন্তত পক্ষে আমরা এই কাজগুলো বিরত থাকবো ইনশাআল্লাহ। কোরআনুল কারীমকে প্রত্যেকদিন আমরা তেলাওয়াত করব, অর্থ সহ বোঝার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। এই কোরআনুল কারীমকে আমরা ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, অর্থনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সমস্ত জীবনে আমরা কোরআনুল কারীমকে বাস্তবায়ন করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমিন। এরপরে আপনারা জানেন এই কোরআনুল কারীম অনুযায়ী যে ব্যক্তি জীবনকে পরিচালনা করবে শুধুমাত্র তাদেরকেই মুসলিম বলা হয়। তাদেরকে কি বলা হয়? তারাই শুধু মুসলিম, এছাড়া অন্য কেউ মুসলিম নয়। মুসলিম মানেই হচ্ছে যে ব্যক্তি আল্লাহর কাছে সব কিছুকে বাদ দিয়ে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে, সারেন্ডার করে, শুধুমাত্র তাকেই মুসলিম বলা হয়। তাকে কি বলা হয়? মুসলিম বলা হয়। আপনারা তো জানেন ইসলামের মানে কি? ইসলাম শব্দ অর্থ জানেন না আপনারা? বলেন তো কি ইসলাম শব্দের অর্থ? না, আমরা আপনাদেরকে অনেকবার আগে বলেছিলাম ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা। কি করা? শব্দ কিছু মনে রাখবেন যে হুজুর যতটুকু কথা বলে, যতটুকু খুতবার আলোচনা করে, এই কথার পুরোটাই সবক মনে থাকবে তো ইনশাআল্লাহ। আমাদের ইসলাম শব্দের অর্থ কি? আত্মসমর্পণ করা। কোরআনুল কারীম বলে দিয়েছে মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেছেন, হে ইব্রাহিম, ইদ ক্বালা লাহু রাব্বুহু আসলিম, তুমি সারেন্ডার করো, তুমি আত্মসমর্পণ করো আল্লাহর কাছে। তিনি কি করলেন? তিনি আল্লাহর কাছে আত্মসমর্পণ করলেন। ইসলাম শব্দের অর্থ কি আসলে এখানে মিজান মুনসাফের মধ্যে বলা আছে আল মুসলমানু সুদান অগরদান নিহাদান বাতা। ইসলাম মানে হচ্ছে ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, অর্থনৈতিক জীবনে, রাষ্ট্রীয় জীবনের সমস্ত ক্ষেত্রে এক আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণ করা। মনে থাকবে ইনশাআল্লাহ। এই
যারা আত্মসমর্পণ করবে তাদেরকেই শুধু মুসলিম বলা হয়। আপনারা জানেন এই চন্দ্র সূর্য যাহা কিছু আমরা দেখি সবকিছুকে আল্লাহ মুসলিম বলেছেন। সবকিছু কি বলেছেন? এই চন্দ্র সূর্য সমস্ত কিছু কার হুকুমে চলে? আল্লাহ তাআলার হুকুমে চলে। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুনাহু ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহা ওয়া ইলাইহি রুজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আসমান এবং জমিনে যা আছে, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র এবং সমুদ্রের মাছ থেকে নিয়ে জঙ্গলের পশু পাখি পর্যন্ত সবকিছু আল্লাহর হুকুমে চলে। এই জন্য সবকিছুকে বলা হয় কি? মুসলিম। সবকিছুকে সবকিছু কি বলা হয়? মুসলিম বলা। কোরআন কারীম থেকে বললাম। এরপর বলা হচ্ছে ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম। আল্লাহ তাআলা বলছেন, সূর্যকে চলার পথ নির্দিষ্ট করে দিয়েছেন। সূর্যকে যেই পথটা আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন, এই পথ দিয়ে রেগুলার সে চলাফেরা করে। তাহলে সূর্য কার হুকুম মানে? আল্লাহর হুকুম। এজন্য সূর্য কি? সূর্য মুসলিম। এরপর দেখি আমরা চন্দ্র কার হুকুম মানে? আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াল কমারা কদ্দারনাহু মানাজিলা হাত্তা আদা কাল উরজুনিল কদিম। আমি চন্দ্রকে রাস্তা নির্ধারণ করে দিয়েছি। এক এক দিন এক এক রাস্তার মধ্যে সে উদয় হবে, এক এক দিন এক এক রাস্তা দিয়ে সে চলাফেরা করবে। এজন্য আমি রাস্তা নির্ধারণ করে দিয়েছি চন্দ্রকে। চন্দ্র কি প্রত্যেকদিন এক জায়গায় ওঠে? আলাদা আলাদা জায়গায় ওঠে না। প্রত্যেকদিন আলাদা জায়গার মধ্যে ওঠে। কখনো কি চাঁদের সঙ্গে সূর্যের কখনো সংঘর্ষ হয়েছে? কেন হয় নাই? এই চাঁদ সূর্য এগুলো কার হুকুম চলে? কার হুকুম মানে? আল্লাহর হুকুম মানে। আল্লাহ তাআলা বলতেছেন, হাত্তা আদা কাল উরজুনিল কদিম। যেমন শুকনা খেজুরের ডালের মতো হয়ে যায় এই চন্দ্রগুলা। চন্দ্র তো একটাই। এরপর আরেকটার মধ্যে বলা হচ্ছে যে লাশ-শামসু ইয়ানবাগী লাহা আন তুদরিকাল কমারু ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। সূর্যের ক্ষমতা নেই কখনো চন্দ্রকে অতিক্রম করার। চন্দ্রের কোনো ক্ষমতা নাই সূর্যকে কখনো অতিক্রম করার। আছে ক্ষমতা? চন্দ্র কখনোই সূর্যকে অতিক্রম করতে পারবে না এবং সূর্য কখনোই চন্দ্রকে অতিক্রম করতে পারবে না। এদেরকে যে আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত যে কক্ষপথ দিয়েছেন, যে রাস্তা দিয়েছেন, এই কক্ষপথে এই নির্ধারিত রাস্তা দিয়ে তারা চলাফেরা করে। ওয়াকুল্লুম ফি ফালাকিন ইয়াসবাহুন। আল্লাহর হুকুম মেনে নিজ নিজ কক্ষপথে তারা চলে। আল্লাহর হুকুম মেনে চলে। আজকে মানুষ আল্লাহর হুকুম মানতে চায় না। মানুষ আল্লাহর হুকুমের তোয়াক্কা করে না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে চাইলেই তিনি বাধ্য করতে পারতেন আল্লাহর হুকুম মানার জন্য। পারতেন কি পারতেন না? পারতেন না? ওয়ালাউ শাআল্লাহু লাহাদাকুম আজমাইন। আল্লাহ তাআলা বলতেছেন, আমি চাইলেই মানুষদেরকে আমার হুকুম মানার জন্য বাধ্য করতে পারতাম। আল্লাহ রাব্বুল আলামিন যদি বলতেন যে যে ব্যক্তি ফজর নামাজ পড়বে না তার একটা হাত বাঁকা হয়ে যাবে, মানুষ পড়তো কি পড়তো না? যদি বলা হইতো যে মানুষ জোহরের নামাজ না পড়লে তার একটা পা বাঁকা হয়ে যাবে, একটা পা অচল হয়ে যাবে, জোহরের নামাজ পড়তো কি পড়তো না? আল্লাহ রাব্বুল আলামিন এটা করেন নাই। এটা করছেন? এটা করেন নাই। আল্লাহ তাআলা মানুষদেরকে সম্মানিত জাতি বলে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আমি মানুষকে সম্মানিত জাতি হিসেবে সৃষ্টি করেছি। মানুষ তো সম্মানিত। সমস্ত মাখলুকাত, সমস্ত সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, এই সৃষ্টির নাম হচ্ছে মানুষ। এই সৃষ্টির নাম কি? আল্লাহ তাআলা মানুষদেরকে বিবেক দিয়েছেন। কি দিয়েছেন? আকল দিয়েছেন। মানুষদেরকে ভালো কাজ করার ক্ষমতা দিয়েছেন এবং মন্দ কাজ করার মতো ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছেন। একজন মানুষের বিবেক, এই বিবেক অনুযায়ী একজন মানুষ যদি মনে করে যে ভালো কাজ করলে আমি পরকালে মুক্তি পাবো, তাহলে সে ভালো কাজ করবে। আর এই ব্যক্তি যদি মন্দ কাজ করে তাহলে পরকালে তার জন্য জাহান্নাম অপেক্ষা করতেছে। এটি আল্লাহ তাআলা বলে দিয়েছেন। এটি কি কে বলে দিয়েছেন? সম্মানিত বস্তু। এই জন্য আল্লাহর হুকুম সর্বদাই মানতে হবে। মানতে হবে না? আজকে পৃথিবীর জমি আল্লাহর হুকুম মানে আমাদের সমাজের মধ্যে কয়জন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে বলেন তো? আমাদের সন্তানরা কয়জন নামাজ পড়ে? আছে এমন একটা ফ্যামিলি দেখাইতে পারবেন না যে ফ্যামিলির সমস্ত মানুষ নামাজ পড়ে, সমস্ত মানুষ পর্দা করে। আমার মনে হয় 100 জনের মধ্যে 10 জনও দেখাইতে পারবেন না। 2-4 জন ফ্যামিলি ভালো থাকতে পারে। সম্মানিত উপস্থিতি, প্রত্যেকটা মানুষের জন্য ফরজ আইন হচ্ছে আল্লাহর সমস্ত হুকুমকে মেনে নেওয়া। আল্লাহর হুকুমকে কি করা? প্রত্যেকটা মানুষকে। আপনারা জানেন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সমস্ত কিছু আল্লাহর হুকুম মানার কারণে তারা মুসলিম। আর আজকে মানুষ জাতি আল্লাহর হুকুম, সমস্ত হুকুমগুলো না মেনেও নিজেদেরকে দাবি করে তারা মুসলিম। দাবি করে কি করে না? আপনি দাবি করেন কি করেন না?
আজকে আমার 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 ফ্যামিলির মধ্যে পর্দা আছে? কতটুকু পর্দা আছে? আল্লাহ তাআলা বলে দিয়েছেন, তার নবীকে উল্লেখ করে ইন্ডিকেট করে বলছেন, হে নবী, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন। হে নবী, আপনি আপনার স্ত্রীদেরকে, আপনি সমস্ত মুমিনদের স্ত্রীদেরকে, সমস্ত মুমিনদের মেয়েদেরকে আপনি বলে দিন তারা যেন তাদের শরীরকে ঢেকে রাখে, তারা যেন তাদের শরীরকে ঢেকে রাখে। শরীরকে ঢেকে রাখলে কি হবে? যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন। মানুষরা কখনোই তাদেরকে উত্তপ্ত করতে পারবে না, ইফতিজিং করতে পারবে না, মানুষরা কখনো তাদেরকে জ্বালাতে পারবে না। পারবে? আজকে আমার সমাজের মানুষরা কি করে? আমরা মনে করি যে আমরা পুরুষরা যেমন আমাদের অধিকার আছে রাস্তাঘাটে চলাফেরা করার মতো, আমরা পুরুষ আমাদের যেমন অধিকার আছে মার্কেট করার মতো, মার্কেট করার জন্য, ঠিক তেমনই অধিকার আছে নারীদেরও মার্কেটে যাওয়ার জন্য নারীদের অধিকার আছে রাস্তাঘাটে খোলামেলা চলাফেরা করার জন্য। মনে করি কি করি না? এটা মনে করলে আপনার ঈমান আর থাকবে না। আজকে আমাদের সমাজে এই যৌতুকটা কেন চালু হয়েছে জানেন? যৌতুকটা কেন শুরু হয়েছে আপনারা জানেন? যদি কোনো ব্যক্তি, আল্লাহ তাআলা তো বলে দিয়েছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, আমি একজন পুরুষকে আরেকজন মহিলার জন্য পরিপূরক হিসেবে সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন একজন পুরুষকে একজন নারীর জন্য পরিপূরক হিসেবে। তাহলে কেন আজকে যৌতুক দিয়ে আপনার সন্তানকে বিয়ে দিতে হবে বলেন? একটা উদাহরণ দিচ্ছি আমি। আজকে আপনার মনে করেন খুবই আপনার তৃষ্ণার্ত, আপনি খুবই পিপাসা লাগছে আপনাকে, আপনি এই মুহূর্তে একজন বাজারের মধ্যে একজন ব্যক্তি ডাব বিক্রি করতেছে, একটা 50 টাকার ডাব 200 টাকা 500 টাকায়, আপনি এই সময় ক্রয় করবেন কি করবেন না? আপনি 400 টাকা নিয়ে হলেও সেই ডাবটা ক্রয় করে খেয়ে ফেলবেন, খাবেন না? এরপরে কিছু দূর যাওয়ার পরে দেখলেন যে আরেকটা মানুষ ডাব বিক্রি করতেছে, ডাব দিচ্ছে, ফ্রিতে দিচ্ছে। আপনি জিজ্ঞেস করলেন যে ভাই, আপনি ডাব কেন ফ্রিতে দিচ্ছেন? আপনি ডাব কেন ফ্রিতে দিচ্ছেন? সে ব্যক্তি বলল যে ভাই, আমি ডাবটা যতদূর থেকে নিয়ে আসছি, আমার আনতে খরচ হচ্ছে 50 টাকা, আবার যদি ফেরত নিয়ে যাই তাহলে আমার খরচ হলো কত টাকা? 50 টাকা। এই 100 টাকা আমার খরচ হয়ে যাবে ডাবের পিছনে। অতএব আমি যদি তোমাকে ডাবটা ফ্রিতে খাওয়াই তাহলে আমার এই 50 টাকা খরচ আর হবে না। অতএব আপনি ফ্রি পেয়ে খেয়ে ফেললেন, একজন মানুষ খেয়ে ফেললো। কিছুদিন যাওয়ার পরে আরেকজন মানুষ ডাব দিচ্ছে, ডাবের সঙ্গে আবার 100 টাকা করে ফ্রি দিচ্ছে। সে অনেক দূর থেকে নিয়ে এসছে ডাব, আবার 100 টাকা ফ্রি দিচ্ছে। আপনি জিজ্ঞেস করলেন, ওই ব্যক্তি জিজ্ঞেস করলো যে ভাই, আপনি ডাব দিচ্ছেন ফ্রিতে, আবার ডাব খাওয়ার পর আবার আপনি 100 টাকা দিচ্ছেন, এর কারণটা কি? তখন ওই ব্যক্তি বলবে যে ভাই, আমি এই ডাবটা অনেক দূর থেকে নিয়ে আসছি, মানে চিটাগাং থেকে নিয়ে আসছি, আমার আনতে ডাবের প্রতি খরচ হয়েছে 500 টাকা, আবার যাইতে খরচ হবে 500 টাকা, 1000 টাকা খরচ হবে। আর আপনাকে যদি আমি 100 টাকা দেই তারপরে আমার 400 টাকা কি হবে? সেভ হবে। অথবা আপনি আমার ডাবটা খেয়ে আমাকে উদ্ধার করুন। খাবে না? টাকা দিয়ে খাবে না? এরপরে আজকে সমাজে আমরা আরেকটা উদাহরণ দিচ্ছি আমি। মনে করেন একজন মানুষের বাড়ির মধ্যে একটা কলার গাছ আছে, কলার গাছে কলা বিক্রি করার জন্য সে বাজারের মধ্যে নিয়ে যাচ্ছে। তো নিয়ে গেছে, মনে করতেছে যে সমস্ত মানুষ কলা বিক্রি করতেছে কলার ছাল সহ, আমি আমার বড় কলা যেহেতু আমি ছালটা করে খুলে রাখি, ছালটা করে ফালাই দিই, তাহলে আমার কাছে কাস্টমারটা বেশি আসবে, কারণ ছাল খোলা আছে এখানে, মানুষ এমনিতে শুধু নিবে আর খাবে, এরকম সুযোগ পেলে মানুষ ছাড়বে না। এটা ভেবে সে প্রত্যেকটা কলার গায়ের থেকে ছালগুলো তুলে ফেললো। তো মশামাছি পড়া শুরু করে দিছে। তো কিছুক্ষণ পরে সেই মানুষটি ভাবতে লাগলো যে আমার এখানে কেন জানি কোনো কাস্টমার আসতেছে না। কাস্টমারদেরকে বলা শুরু করছে যে ভাই, আপনারা কেন আমার এখানে আসতেছেন না? আপনারা ছোট ছোট কলা ক্রয় করে খাচ্ছেন, আর এই ছোট কলার থেকে আমার একটা কলা অনেক বড় বড় কলা, আপনারা আমার কলাটা খেয়ে নেন। তো কিছুক্ষণ পর লোকেরা বলতে লাগলেন যে আমরা আপনার কলা এই জন্য খাচ্ছি না, আপনার কলার ছাল নাই, আপনার কলা কি নাই? পর্দা নাই, আপনার কলার মধ্যে মশা মাছি সব কিছু পড়তেছে, আপনার কলা খাইলে আমাদের শরীরের মধ্যে রোগ ধরবে, আমাদের ডায়রিয়া ধরবে, আমাদের পাতলা পায়খানা ধরবে। এখন আপনার কলা আমরা খাইতে পারি একটা শর্তে, যদি আপনার কলা খাওয়ার পরে, কলা খাইলে যে রোগগুলো হবে এই রোগ মুক্তির জন্য ওষুধ খাওয়া লাগবে, এই ওষুধের টাকা যদি আপনি আমাকে দেন তাহলে আমরা আপনার কলা খাইতে পারি। এই বলে সেই লোক তো বিপদের মধ্যে, এই কলা তো ফালাও দেওয়া যাবে না, ফালা দেওয়ার বুদ্ধিও নাই। এখন কি করবো? টাকা দিয়ে মানুষদের কলা খাওয়াচ্ছে। আজকে সেম পরিস্থিতি আমাদের সমাজের মধ্যে। আমাদের মা বোনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মুহরানার মাধ্যমে একজন পুরুষ তাকে বিয়ে করে নিয়ে আসবে, এই বিধান করে নিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। আর আজকে আমাদের সমাজের মধ্যে আমরা আমাদের বোনদেরকে, আমরা আমাদের মেয়েদেরকে এমন ভাবে সমাজে লেলিয়ে দিয়েছি,
পর্দা ছাড়া ঘুরতে দিয়েছি, এখন আমার মেয়েকে, আমার সন্তানকে, আমার বোনকে আর এই যৌতুক ছাড়া, টাকা ছাড়া বিয়ে দিতে পারতেছি না, ঠিক কিনা? অথচ একজন, আপনি দেখবেন, ফলো করে দেখবেন, একজন মানুষ, একজন মেয়ে মানুষ, একজন পুরুষ মানুষ, এই দুজনেরই যখন বিয়ের বয়স হয়ে যায় তখন তাদের চেহারার মধ্যে একটা লাবণ্যতা আসে কি আসে না? তাদের চেহারা অনেক সুন্দর হয়, হয় না? সৌন্দর্য বৃদ্ধি পায় বিয়ের বয়স। আপনারা দেখবেন এই বিয়ের বয়সটা যখন আবার পার হয়ে যায় তখন আবার এই সৌন্দর্য থাকে না, থাকে কি? এই সময় বিয়ে দেওয়া হয় না। কেন দেওয়া হয় না? আপনারা মনে করেন, আমাদের সমাজের লোকেরা মনে করে এখনো বয়স হয় নাই, এখন বিয়ে দিলে মানুষ বলবে কি বিয়ে, বাল্য বিবাহ, বাল্য বিয়ে দিয়েছি, আমার নামে মামলা হয়ে যাবে, বলে কি বলে না? অথচ একজন পুরুষের জন্য তখনই বিয়ে ফরজ। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বায়াত ফালইতাযাওয়াজ ফাইন্নাহু আগাদ্দু লিল বাসারি ওয়া আহসানু লিল ফারাজ। হে যুবক, হে যুব সমাজ, তোমাদের মধ্যে যাদের বিয়ে করার সামর্থ্য আছে, তোমরা যারা খরচ বহন করতে পারবা, যাদের সক্ষমতা আছে, তোমরা বিয়ে করো। কি করো? বিয়ে করলে কি হবে? বিয়ে করলে তোমাদের চরিত্রের হেফাজত হবে। বিয়ে করলে তোমার দ্বারা আর অন্যায় কাজ হবে না। আপনি জানেন, আপনার চোখ দিয়ে আপনি একটা মেয়ের দিকে তাকালেন, এই তাকানোর কারণে আপনার যে গুনাহ হবে, এই গুনাহটাও অনেক বড় গুনাহ। কি গুনাহ হবে জানেন? জিনার গুনাহ হবে। আপনি খারাপ দৃষ্টিতে একটা মেয়ের দিকে তাকালে আপনার গুনাহ হয়ে যাবে, আর আপনি একটা মেয়েকে বিয়ে করার পর আপনি তাকাইলে আপনার সব ওখানে গুনাহ হবে। কি হবে? এজন্য আমরা যারা মুরব্বী যারা আছে, গার্ডিয়ান যারা আছে, অভিভাবক যারা আছে, আমরা সকলে নিয়ত করব, আমাদের সন্তানরা যখন বিয়ের প্রয়োজন হবে, আমার সন্তান উপার্জন করতে পারুক আর না পারুক, আমার সন্তান উপার্জন করতে পারুক আর না পারুক, আমার সন্তান খুব বড় হোক আর না হোক, যখন বিয়ের উপযুক্ত হবে বলে মনে করব আমরা, তখনই বিয়ে দিয়ে দিব ইনশাআল্লাহ। আমাকে অনেক মানুষের মানে অনেক গার্ডিয়ানরা আমাকে বলেছিলেন, এই গত 2 দিন আগে বলবো, একজন লোক এসে বলতেছে যে ভাই, আমার ছেলেকে একটু বুঝান। কি সমস্যা আপনার ছেলের? বিভিন্ন মেয়েদের সঙ্গে মেশে, বিষয়টা বুঝতে পারছেন? অথচ তাকে যখন বললাম আপনার ছেলেকে বিয়ে দিয়ে দিন আপনি, তখন ওই লোকটি বলতে লাগলেন যে এখনো ছোট মানুষ, আর একটু বড় হোক, কিছু ইনকাম করুক, উপার্জন করুক, তারপর বিয়ে দিয়ে দেবো। এখন বলেন, এই ছেলে যত অন্যায় কাজ করবে, যত গুনাহের কাজ করবে, এই গুনাহ কি শুধু তার আমলনামায় যাবে, তার বাবার আমলনামায় যাবে? সে যত গুনার কাজ করবে সমস্ত গুনার ভাগ তার বাবা মাকে দিতে হবে। এজন্য আমরা সকলেই আমাদের সন্তানদের পরিপূর্ণ মানে উপযুক্ত বয়স হওয়া মাত্র বিয়ে দিয়ে দেবো ইনশাআল্লাহ।